সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওর তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে একটা ছোটখাটো একটা ভিডিও নিয়েছি যে আমার অনেকে মানে প্রশ্ন করছে যে মমতাজ ভাই তুমি অ্যাকচুয়ালি কি দিয়া ভিডিও বানাও, মানে তুমি কি মাইকটা ইউজ করো। ঠিক আছে, তো আমি কিন্তু সেখানে তাদেরকে জবাব দিতে পারি না, কিন্তু যেহেতু আজকে দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, কারণ আমি কইছিলাম যে তোমাকে আমি জবাবটা দিমু বা শুনবা তোমরা। তো যেহেতু দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মাইকটা ইউজ করি, মানে যার কারণে মানে সাউন্ড কোয়ালিটি এত ভালো আসে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি তোমাকে দেখাই দিই, এই মাইকটা কিন্তু ইউজ করি। ঠিক আছে, এই মাইকটার দাম বেশি না, যদি এমনি ফ্লিপকার্ট থেকে নিতে চাও মাত্র 600 টাকা দাম পড়বো। যদি 600 টাকা বিনিময় তার মানে তোমরা তোমরা ভালো একটা স্পিকার পাবে। আর একচুয়ালি তো ক্ষেত্রে এটা মানে ব্লগিং ভিডিও যারা করে তাগো মানে তাগোর জন্য অনেকই ভালো। তার মানে ব্লগিং কিংবা কমেডি কিংবা ফানি ভিডিও যারা বানায় তাদের জন্য মানে অনেকই বেস্ট। আর আমি কিন্তু একসাথে ফানি ভিডিও বানাই, তার তোমরা সবাই জানো। আর আমি কিন্তু একসাথে ফানি ভিডিও একটা ক্রিয়েটার। আর এটা মানে আমি বহুত দিন আগে নিয়েছিলাম 600 টাকা দিয়ে। 600 টাকা দিয়ে নেওয়ার পরে কিন্তু আমার চ্যানেলটা আমি মনিটাইজ করছি। ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ আছে, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে আমার চ্যানেলটা মনিটাইজ আছে। মনিটাইজ করতে মানে অনেকই একটা কি কয় তোমার দিক্কাত হয়, কারণ ফার্স্টে ফার্স্টে যদি মনিটাইজ করতে যাও চ্যানেল তাহলে অনেকই প্রবলেম আসে সামনে। তো আমি মনিটাইজের বিষয়ে কোনো কথা এখন আমি বলবো তোমাদেরকে। ঠিক আছে, এটা আমি রাখা দিলাম। তো মনিটাইজ মানে তোমরা একটা বিষয় খেয়াল করবা যে মনিটাইজ 2 মিনিটের ভিতরে মানে মনিটাইজ হইব। 2 মিনিটে মানে কি 24 ঘন্টা লাগে একসাথে একটা চ্যানেল মনিটাইজ করতে। মানুষে 2 মিনিটে মনিটাইজ করে দেবো হ্যান ত্যান, এটা মাই একদম বোকা। ঠিক আছে, এটা কোনো কিছু রিয়েলিটি না, এটা মানে সত্যি কথা না। হ্যাঁ, কারণ আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে ভাই 24 ঘন্টা লাগছে, একদম কারেক্ট 24 ঘন্টা। 24 ঘন্টার আগে আমার চ্যানেল মনিটাইজ হয় নাই। ঠিক আছে, তো আমার চ্যানেল আমি যে এত একটা অরিজিনাল ক্রিয়েটার, মানে অরিজিনাল নিজের ভয়েস নিজের ভিডিও নিজের ক্রিয়েটার মানে সবকিছু নিজের, তারপরও কিন্তু আমার 24 ঘন্টা লাগছে একটা চ্যানেল মনিটাইজ করতে। তো তোমরা যদি ভাইবা থাকো কেউ যে মানুষে কয় যে এটা 2 মিনিটে করে দিব, এটা 2 ঘন্টায় করে দিব, একসাথে তো বেকার এগুলা। ঠিক আছে, একসাথে তো বেকার। 2 মিনিটে উক্তকে কেউ করতে পারবো না। 2 মিনিটে মনিটাইজ বা কেউ করতে পারে না, অসম্ভব। কারণ চেক করতে লাগে, একটা চ্যানেল যখন রিভিউতে যায় তখন ওই বস্তুটা চেক করে যে একসাথে চ্যানেলে কি এর ভিডিও আপলোড হয়। তো আমি সত্যি একটা যদি তোমাদেরকে তোমরা যদি ইউটিউব চ্যানেল চলাও, ঠিক আছে, তো আমি একটা তোমাদেরকে সলিউশন দেই। মানে অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু কোনো টেক ক্যাটাগরি ভিডিও বানাই না, কিন্তু আজকে কিন্তু বানাইতেছি। ঠিক আছে, তো তোমরা একটা বস্তু খেয়াল করবা সব টাইমে যে যখন তোমরা চ্যানেলটা রিভিউতে পাঠাইবা, রিভিউতে পাঠানোর আগে একটা বস্তু খেয়াল করবা। তোমার যদি কোনো বেলেগ ভিডিও থাকে যেটা থেকে ওয়াচ টাইম কিংবা বেশি আসে, কিংবা যদি সেই ভিডিওটা মানে তুমি আগে দেখবা কতখানি তোমার আছে কতখানি বেলেগের আছে। দেখেন আবার একটা কন্ডিশন আছে, মানে কি তোমাদের যেরকম ধরেছে মানুষের কপিরাইট ক্লেম থাকে, মানে কপিরাইট স্ট্রাইক না, স্ট্রাইকটা ধরনের আলাদা ধরনের, আর কপিরাইট ক্লেমটা হচ্ছে আলাদা ধরনের। ঠিক আছে, ক্লেম যেটা থাকে ওটা মানে যদি বেশিরভাগ ভিডিওতে থাকে ওটা তুমি রিমুভ করে দিবা। মানে কেন নিগা, যদি কপিরাইট ক্লেম বেশি থাকে ওটা আমাদের চ্যানেলে মনিটাইজ হয় না। বুঝছো, কপিরাইট যদি বেশি থাকে ওটা মনিটাইজ হয় না। তো যার কারণে আমার চ্যানেলে কিন্তু একটা কপিরাইট ছিল না, কারণ আমি একটা কপিরাইট রাখিও নাই। কারণ আমার জানা আছে যে কিরকম করে কপিরাইট রিমুভ করতে হয়। মানে আমি তার আগে যেগুলোতে ছিল ওগুলো আমি রিমুভ করে দিছি। রিমুভ করে দেওয়ার পরে তারপর আমি চ্যানেলটা মনিটাইজে নিতে পাঠাইছি। মনিটাইজ পাঠানোর পরে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়েছে। ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার 7টা 8টা ভিডিওতে কপিরাইট ছিল, সেগুলো আমি হাত ধরে সরিয়ে দিয়েছি। সরানোর পরে কিন্তু আমার মানে 24 ঘন্টার ভিতরে মানে চ্যানেলটা মনিটাইজ হয়েছে, পুরো রিভিউ হয়েছে। ঠিক আছে, মনিটাইজ হওয়ার পরে মানে আমি এখন চ্যানেলটা পুরো সেট আপ মেট আপ করে লেছি করে তারপরে। তো তোমাকেও মানে আমি কি মোবাইল স্ক্রিনে দেখা যাবার পারতেছি না, কারণ আমি দেখামু যদি তোমরা এই ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে আমি তোমাকে পুরা প্রসেসে দেখামু। ঠিক আছে, আর এই ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবা। আর তোমাকে যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি প্রবলেম সলিউশন দিব তোমাকে। ঠিক আছে, তো আমি একসাথে একটা কথা কই যে তোমরা কি কি করবা তোমাদের চ্যানেল মনিটাইজ পাঠানোর আগে। প্রথমত তোমরা মানে একটা টেনশনে থাকো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব। ঠিক আছে, তো ওটা নয়, ঠিক আছে, কিন্তু এটা যে আনবা তুমি মানে ব্লেক টাইপের কোনো আনা যাবে না, কারণ কোন থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা সফটওয়্যারের মাধ্যমে এইগুলো কোনো কিছু করবা না। কারণ নিজে দেখো ভাই পরিশ্রম করলে ভাই সবে সফলতা হয়। কারণ ভাই আমিও দেখো মানে প্রবলেমে ফেস করছি, অনেকে সামনাসামনি করছি। ঠিক আছে, কারণ আমার প্রবলেম ছিল কি জানো, আমি একটা মানে চ্যানেল খুলছিলাম বহুত দিন আগে যায়, তো আমার চ্যানেল অনেকটি দেখতে পারবা তোমরা যদি ইউটিউবে সার্চ করো। কিন্তু আমি সেগুলো তো কাজ করি না, সেগুলো আমার ব্যান হয়ে গেছে, আর সেগুলো তো আমি কাজ করা ছেড়ে দিয়েছি।
ছেড়ে দিছি মানে ভালো রকম ছেড়ে দিছি, ওগুলোর মধ্যে আমি আর কোনো নাই লেনদেন করি না। আর মেন কথা হচ্ছে যে না, তোমরা যদি দেখো যে একটা চ্যানেলে কি মানুষে ইজিলি কি একটা মানুষে ছেড়ে দিয়ে একটা চ্যানেল ছেড়ে দিতে চায়, চায় না কিন্তু ভাই। কিন্তু আমি ছেড়ে দিছি কেন লিখে জানো? কারণ আমার জানি যে ওই চ্যানেলটা আমার মনিটাইজ হবে। কারণ কিসের লিখে হবো না, যে ওই চ্যানেলটা মনিটাইজ হইব কেমনে কিরা? আমার জানা আছে ওই চ্যানেলটা মানে আমি অর্গিন একটা রিছি, মানে আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিনে আনছি, সাবস্ক্রাইবার কিনে আনছি। তারপর আমি একটা চ্যানেল ফার্স্টে একটা মনিটাইজের নিয়ে পাঠাইছিলাম, ওটা আমার রিজেক্ট হয়ে গেছে ডাইরেক্ট, আনঅরিজিনাল কন্টেন্ট বলে মানে বাতিয়ে দিছে ওই ইউটিউবের থেকে। ঠিক আছে, ইউটিউবের টিম কিন্তু সব বাইক ধরে। তুমি একটা কাজ করবা, এখন যদি চ্যানেল মনিটাইজ করতে চাও অরিজিনাল ভিডিও রাখবা। আর এক কথা, আর যদি ওয়াচ টাইম কিনতেও চাও, মানে যদি কও যে আমি পুরোপুরি ওয়াচ টাইম কমপ্লিট করবো না, তাহলে কাজ করতে পারো, মানে 3,000 ঘন্টা ওয়াচ টাইম তোমার নিজে কমপ্লিট করতে লাগবে। ঠিক আছে, 3,000 ঘন্টা ওয়াচ টাইম তোমার নিজে কমপ্লিট করা লাগবে। আর 1,000 ঘন্টা ওয়াচ টাইম যদি তুমি কিবা কি করে না পারো, যদি দেখো যে আমি পারলাম না সিস্টেমটা, তাহলে তুমি আমার কমেন্ট করতে পারো, আমি তোমাকে সলিউশন পার্সোনাল ভাবে দিব। ঠিক আছে, পার্সোনাল ভাবে আমি তোমাকে সলিউশন দিব, কারণ আমি নিজেই করেছি। তো যার কারণে পার্সোনাল ভাবে দিব। আর যদি কও যে সবাই যদি কও যে না আমার লাগবে, তাহলে সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বা এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদেরকে জানাবো যে আমি কিরকম করে মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করছি, আর কিরকম করে মানে ইউটিউবটা আমি মনিটাইজ করছি। তোমরা দেখতে পারতেছো এটা কোনো ভুয়া না। অনেকে বলে যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে দিব 2 ঘন্টায়, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে দিব মাত্র 2 ঘন্টায়। ওটা ভাই ভুয়া সুদা, বুঝছো কি? ওটা 1 নম্বর ভুয়া সুদা। 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু 2 ঘন্টা কমপ্লিট হয়? এটা কোনখানে শুনছো তুমি? জিন্দিগিও না, ওটা জিন্দিগি হবো না। ঠিক আছে, পূর্ণ করে দিতে পারে কিন্তু ওটা তোমার কোনো কাজে লাগবে না। যদি কই ওটা কোনো কাজে লাগা, কোনো কাজে লাগবে না। কিন্তু তুমি তার থেকে কি করবা, যে একটা ভালো একটা মানে যদি পারো, তাহলে তুমি নিজে কন্টেন্টে ভিউজ আনার চেষ্টা করবা। কারণ তোমার ভিউজ আইলে ধরো তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে বেশি টাইম লাগে না। কারণ জানো কি লিখে, আমার এক ভিডিওর থেকে আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করছি, মাত্র এক ভিডিওর থেকে। তুমি খালি মানে একটা দৃষ্টি একটা বুঝতে চেষ্টা করবা যে আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবা। তুমি চেষ্টা করাতে মানে তুমি দেখবা যে 4,000 ঘন্টা যদি এক ভিডিওর থেকে মানে, যেমন কি ধরো 8 মিনিটের উপর দিকে যদি তোমরা কিবা ব্লগ স্লগ বানাও, 8 মিনিটের উপর দিকে ভিডিও বানানোর চেষ্টা করবা। ঠিক আছে, 8 মিনিটের উপর দিকে যদি চেষ্টা করো, তাহলে ওই ভিডিওটা ভাইরাল পট করে, যদি খালি অডিয়েন্স যদি অ্যাক্টিভ থাকে। কারণ আমি নিজে চেষ্টা করছি, 8 মিনিটের ভিডিও উপরে যেটা আমার ছিল, ওই ভিডিও থেকে আমার পুরো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। ওই একটা ভিডিওর থেকে, মাত্র একটা ভিডিও থেকে মানে 10,000 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আমার। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা যে 8 মিনিটের উপর দিকে ভিডিওটা রাখার জন্য চেষ্টা করবা। ঠিক আছে, কারণ ওটার মধ্যে ধরো সে যদি মনিটাইজও হয় তোমাদের চ্যানেল, তাও 8 মিনিটের উপর দিকে চেষ্টা করবা, কারণ ওখানে ভিউজ বেশি আসে আর বেশি আসার সম্ভাবনা থাকে। আর মেন কথা হলো যে সেখানে আর্নিং বেশি হয়, বুঝছো? কারণ আনলিমিটেড অ্যাড চলে ওই জায়গায়। তো আর তোমরা যেটা কইছিলা যে আমাদের স্পিকার, এই যে স্পিকারটা দেখতে পাচ্ছ, নাম দেখতে পাচ্ছ স্পিকার, এটা যদি কিনতে চাও ফ্লিপকার্ট আছে। ঠিক আছে, আমার ডিসক্রিপশন বক্সে দেখা যে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে প্রোডাক্ট কিনতে পারো আর সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো। যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, তাহলে তো সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদেরকে আরো ভিডিও লাগে কিংবা সলিউশন লাগে, তুমি খেলে আমার কমেন্ট করবা, ভাই আমি হাজির হয়ে যাবো। ঠিক আছে, তোমাদের নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আজকে তোমার তো থাকো, টাটা বাই বাই, জয় হিন্দ।